দেখুন, সওয়ালের মধ্যে দেখুন মানে কোনো সংবিধানের রুল ব্যাখ্যা কিছু নেই। ব্যাপারটা অনেকটা স্ট্রিট কর্নারের মতন করলেন। ঠিক যেভাবে একটা সময় হাজিরা মোড়ে ওই গাড়ির ওপর দাঁড়িয়ে গলায় গামছা বেঁধে যে নাটক করার মতন, সেইটাই দেখলাম। আসলে প্র্যাকটিস করছেন, ব্র্যান্ডিং করছেন, নিজের প্রমোশন করছেন। আগামী দিনে ওই আলিপুর জজ কোর্টেই বা পুলিশ কোর্টে ওনার জায়গা হবে কোনো এক গাছতলায়, তারই প্রিপারেশান। যেখানে উনি আবেগ আনার চেষ্টা করলেন। আর এতদিন বলেছে 150 লোক মারা গেছে, আজকে বললেন 100 লোক মারা গেছে। মানে কি? আপনারা তো শুনলেন, আপনারা দেখান। আপনি যে লোকগুলো মারা গেছে বললো, তাদের জন্য আপনি কি কি ব্যবস্থা করেছেন? কোন কোন তদন্তে প্রমাণিত হয়েছে এই লোকগুলো এই কারণে মারা গেছে? একটা কথা অনেকে এভাবে বলছে যে দিল্লিতে এসআইআর নিয়ে যেভাবে তৃণমূল কংগ্রেস সক্রিয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সুপ্রিম কোর্টে সওয়াল করছেন, তা এই যে এত সক্রিয়তা, এটা কি নিজেদের ভোট ব্যাংক বাঁচাতে মরিয়া শাসক দল? চাচা আপন প্রাণ বাঁচা, চাচা আপন প্রাণ বাঁচা। এই মৃত ফর্জ বাংলাদেশি অনুপ্রবেশকারী ভোটার, এই সমস্ত ভোটাররাই তো হচ্ছে তৃণমূলের সম্পদ। এদেরকে বাঁচাতেই মমতা ব্যানার্জি একদম মরিয়া হয়ে গেছে, যে ডু অর ডাই, করেঙ্গে ইয়ে মারেঙ্গে। গান্ধীজি সেই আন্দোলন আজকে মমতাদি করছেন। আচ্ছা, একটা কথা বলি যে তৃণমূলের এই যে অতি সক্রিয়তা বা এই যে বাংলা আবেগে শান দেওয়া, যেভাবে একজন বাংলার মেয়ে 21শে না না বলছি এটা কি আপনারা যারা বিরোধী দল তাদেরকে একটু হলেও মাটি আলগা করে দেবে? আপনাদেরকে একটু আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। বাংলার আবেগকে, বাংলার উন্নয়নকে, বাংলার যৌবনকে, বাংলার শিক্ষাকে, বাংলার স্বাস্থ্যকে, বাংলার সংস্কৃতিকে, বাঙালি হিন্দুদের ধর্মীয় মননকে কে ধ্বংস করেছে? কোনো গুজরাটি করেনি, কোনো উড়িষ্যার লোক করেনি, কোনো আন্দামানের লোক এসে করেনি, বাংলারই করেছে, বাংলার মানুষরাই করেছে। নেতার খাটের তলা থেকে 70 বছরের নেতার, 120 কিলো ওজনের নেতার খাটের তলা থেকে 52 কোটি টাকা বাঙালি বেরিয়েছে। খাটের ওপর গার্লফ্রেন্ড বাঙালিরই ছিল। 26,000-এর চাকরি বাঙালিই খেয়েছে। অভয়ার খুন বাংলাতেই হয়েছে, বাঙালিই করেছে। প্রমাণ লোপাট বাংলার পুলিশই করেছে, কেউ আসেনি বাইরে থেকে। হ্যাঁ, ওদের কিছু এমপি এসছে বাইরে থেকে, এটা ঘটনা, তারা বাংলা জানে না। আরেকটা কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে কমিশনারের বিরুদ্ধে তিনি ইমপিচমেন্ট আনতে চান, হ্যাঁ, এবং চলতি অধিবেশনেই মোশন আনতে চেয়ে তিনি অন্য দলগুলোর সঙ্গে কথাও শুরু করেছেন, মানে তিনি মানে তৃণমূল কংগ্রেসের তরফে। সংসদের অঙ্ক বলছে এই মোশন পাশ করানোর পর্যাপ্ত কিন্তু সংখ্যা নেই বিরোধীদের। তবু ভালো করে সে কথা জেনেও কমিশনের বিরোধিতায় বিতর্ক উস্কে দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা ব্যাপারটাকে ইমপিচমেন্ট হয়তো হবে না, কিন্তু কমিশনের বিরোধিতা। প্রথম আপনি যে শব্দটা ব্যবহার করলেন যে ভেরি ইম্পর্টেন্ট, মমতা ব্যানার্জির কথা ইম্পর্টেন্ট, এটা আমি অনেকদিন বাদে শুনেছি। হ্যাঁ, ভালো লাগছে। এবার প্রশ্ন হচ্ছে ইমপিচমেন্ট। ইমপিচমেন্ট অন্য দলগুলো, ওনার জোটের অন্য দলগুলো সাথে আসবে বলে মনে হয় না। কারণ তারা যদি সাথে আসে তাহলে প্রশ্ন উঠে যাবে, তারা যে যে রাজ্যে রাজ্য সরকার চালাচ্ছে সেই রাজ্যে তারা তো কোনো প্রতিবাদ করেনি, সেই রাজ্য থেকে তারা তো কোনো মামলা মোকদ্দমা করেনি, সেই রাজ্য থেকে তো তারা কিছুই করেনি, কোনো অভিযোগই জানায়নি। দু একবার হয়তো ইলেকশন কমিশনের দরবার করেছেন, এর বেশি তো কিছু করেননি। সরাসরি ইমপিচমেন্টে গেলে মানুষ তো প্রশ্ন করবে। আমার ধারণা ইমপিচমেন্টে উনি যেতে পারবে, হারানো তো দূরের কথা, ইমপিচমেন্ট করা তো দূরের কথা, আইনটা আনার মতন ক্ষমতা বা যোগ্যতা মমতা ব্যানার্জি শেষ অবধি দেখাতে পারবেন না। কিন্তু একটা হচ্ছে খবর হবে, খবর হবে, টিভিতে দেখবে, হ্যাঁ, যে মমতা ব্যানার্জি চেয়েছিলেন, খবরের কাগজে ছাপা হবে, ইতিহাসে লেখা থাকবে যে বিরোধীরা সেদিন রাজি হয়নি বলে ইমপিচমেন্টটা আনা যায়নি। শুভেন্দুবাবু কয়েকদিন ধরেই একটা কথা বলছেন যে সরকারের তাবেদারি করতে গিয়ে ইচ্ছাকৃত ভুল করা হচ্ছে নথি যাচাই। বিশেষত এই বিতর্কটা উঠে এসেছিল যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকজন মৃত। আবার আরেকবার বলুন শুভেন্দুবাবু কি বলছেন? শুভেন্দুবাবু যেটা বলছেন যে সরকারের তাবেদারি করতে গিয়ে ইচ্ছাকৃতভাবে ভুল করা হচ্ছে নথি যাচাই। এই ভুল করছেন এসআইআর এর প্রক্রিয়া যুক্ত থাকা সরকারি আধিকারিকরা। 85% শুনানি ইতিমধ্যেই হয়ে গিয়েছে।
তাহলে তালিকা প্রকাশ হলে সেই তালিকায় অনেক ইচ্ছাকৃত বেনজল থাকবে, এই আশ্বাসেই কি দিল্লি কাঁপিয়ে বেড়াচ্ছেন শাসকদল শিবির? দেখুন, এখানকার রাজ্য সরকার তার যারা রাজ্য সরকারি কর্মচারী তারা স্বেচ্ছায় রাজ্য সরকারের সঙ্গে হাত মিলিয়ে দুর্নীতিতে যুক্ত হবেন এটা আমি বিশ্বাস করি না। প্রথমত, যারা ডিএ পায়নি তারা রাজ্য সরকারের কথা শুনবে বলে আমি বিশ্বাস করি না। কিন্তু আপনারা দেখেছেন বিভিন্ন অডিও ভিডিও বিভিন্ন ঘটনা সামনে এসছে যে বিএলওদের কিভাবে ধমকানো হচ্ছে, বিএলওদের সরাসরি তৃণমূল নেতারা কিভাবে ভয় দেখাচ্ছে, এবং বিএলওরা বেশিরভাগ ক্ষেত্রে স্থানীয় মানুষ। কিছু কিছু জায়গায় ধর্মের নামে বিএলওরা কাজ করছে। হ্যাঁ, ভারতীয় জনতা পার্টির বিরোধিতা ধর্মের নামে করছে তারা বহু, এবং কোথাও তারা ডাটা এন্ট্রি অপারেটর পেল না, তারা কেউ টেক সেভি সবাই ছিল তা নয়, ফলে তাদের কিছু ভুল ঘটেছেই বটে। হ্যাঁ, ডাটা এন্ট্রি অপারেটরটা না দিয়ে ভুলটাকে ক্রিয়েট করানো সরকারের নীতি ছিল। কিছু বিএলও অধিকার রক্ষা কমিটির নামে প্রথম দিন থেকে যেদিন এই ডিসক্রিমিনেন্সির কথা ঘোষণাও হয়নি সেদিন থেকে তারা রাস্তায় নাচনকোদন করছিল, সিও দপ্তরের সামনে 24 ঘন্টার বেশি বসেছিল, আপনারা দেখিয়েছেন। তো সেখান থেকে সরকারের লক্ষ্যটা বোঝা যায় যে মানুষকে হ্যারাস করা। হ্যাঁ, কিছু লোকের হয়তো ভুল আছে, সেগুলো মমতা ব্যানার্জি দেখাতে পারবেন। আর কাজ করতে গেলে ভুল তো হবেই, কাজ করতে গেলে ভুল হয় না। সুপ্রিম কোর্টে একজন জাজের, যে কোনো কোর্টে একজন জাজের ওপরে আবার ডিভিশন হয়, হ্যাঁ 3 জনের বেঞ্চ হয়। কেন? একজন জাজের ওপর আস্থা না থাকলে তখন তো পরের জাজে যেতে হয়, আর সেখানে গিয়ে যদি জাজমেন্ট পাল্টে যায় তাহলে ধরে নিতে হয় যে আগের জাজ ভুল ছিলেন। ভুল সর্বত্রই আছে। বলছি, মমতা সরকারের বাধাতে পশ্চিমবঙ্গে হচ্ছে না কেন্দ্রীয় প্রকল্পের কাজ। বঙ্গ সাংসদদের এই ইস্যুকেই আগামী নির্বাচনে হাতিয়ার করার নির্দেশ দিয়েছেন নীতিন নবীন। জমি জমে আটকে রেলের একাধিক প্রকল্প। তো বিজেপি এই যে প্রকল্প আটকানোর বাধা দেওয়ার যে ন্যারেটিভ, এটা কি বিজেপিকে ভোটে ডিভিডেন্ড দিতে পারে? আমাদের কাজ সরকারের ব্যর্থতাকে তুলে ধরা, কিন্তু সরকার যখন নিজেই নিজের ব্যর্থতাকে তুলে ধরে তখন আমাদের আর প্রয়োজন আছে বলে মনে করি না। হ্যাঁ, 26,000-এর চাকরি, এটা তো আর আমাদের বলার দরকার নেই। অভয়ার রেপ আমাদের বলার দরকার নেই। হ্যাঁ, মা বোনেদের ওপর অত্যাচার আমাদের বলার দরকার নেই। হ্যাঁ, স্কুল কলেজগুলোর দুরবস্থা আমরা কি বলবো, হসপিটালগুলোর কি অবস্থা আমাদের বলার দরকার নেই, প্রত্যেকটা মানুষ জানে। কিন্তু বিষয়টা আইন শৃঙ্খলা, পাড়ায় তৃণমূল নেতাদের দাদাগিরি আমাদের বলার দরকার নেই। কিন্তু এইগুলোর বাইরেও কিছু ঘটনা আছে, এগুলোর বাইরে, যেমন ধরুন এই যে আপনারা বলছেন যে রেলের বিভিন্ন কাজের জন্য জমি দিচ্ছে না। হ্যাঁ, সেখানে প্রচুর জায়গায়, বিশেষ করে লেভেল ক্রসিংয়ের জায়গাগুলোয়, সেখানে ব্রিজ হলে প্রচুর মানুষের উপকার হতে পারছে না। এই একটাই কারণে, মানুষকে আরেকটু মনে করিয়ে দেওয়া। কিন্তু মনে করালেও মমতাদি শূন্য, মনে না করালেও শূন্য। কারণ মমতা ব্যানার্জি মনে করালেও হারবেন, না করালেও হারবেন, আমরা আমাদের কাজ করব। বলছি যে কালকে হুমায়ুন কবির দুটো কথা বলেছেন, এটা নিয়ে একটু জিজ্ঞাসা করছি। রানীনগরে সেলিম যদি দাঁড়ান, মোহাম্মদ সেলিম যদি দাঁড়ান, তাহলে ওনার দল প্রার্থী দেবে না। মানে জিইউপিকে সঙ্গে নিয়ে জোট আদৌ সম্ভব কিনা ব্যাপারে চূড়ান্ত কিছু হয়নি, কিন্তু এই যে সেলিম দাঁড়ালে উনি দাঁড়াবেন না, ভোট বাক্সে আদৌ কি প্রভাব পড়বে? আসলে মুসলিম সিপিএম, নন মুসলিম সিপিএম, এটা তাদের ভেতরের ব্যাপার। হ্যাঁ, সেলিম সাহেব ওখানে গিয়েছিলেন হ্যাঁ মন বুঝতে, হ্যাঁ যেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ব্যাপার, মন বুঝতে গেছিলেন। তো মন বুঝতে দল পাঠায়নি যদি হয়, তাহলে দলের ভাবা উচিত। আর এটাই যদি দলের নীতি হয় যে আমাদের ধর্মনিরপেক্ষতা মানে হচ্ছে আমাদের হিন্দু ব্রাহ্মণ আর মুসলিম সেলিম দুজনে একসাথে গরু খাবে, তাহলে অন্য পশ্চিমবঙ্গে যে সমস্ত কপালে তিলক কাটা
গলায় কণ্ঠীর মালা পরা, অথচ এখনো লাল ঝান্ডা কাঁধে নিয়ে চলা মানুষগুলো আছে, তাদের ভাবার দিন এসছে। হ্যাঁ, সেলিমকে খোলা ছুট, হ্যাঁ, তাহলে শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে সেটা দেবে, আমাদের ভারতীয় জনতা পার্টির যে কোনো প্রার্থীর উদ্দেশ্যে সেটা দেবে। আমরা সবাই মমতা বিরোধী, সেটা কিন্তু দেবে না। এটা মুসলমানের পার্টি, মুসলমানদের জন্য। হিন্দুদের গলা কাটা এখন বলছে ভুল হয়েছে, দুদিন বাদে আবার বলবে ওটা ভোটের জন্য বলেছিল। বলছি যে হেলিকপ্টারে প্রচার করবেন হুমায়ুন কবির, পয়সা যোগাবেন গৌরী সেন, এখনই গৌরী সেনের নাম তিনি বলতে চাইছেন না। স্বাভাবিকভাবে ওনার এই যে বিজেপি নেতাদের পর, নেতারা তৃণমূলের নেতা নেত্রীর পর এবার হুমায়ুন কবির হেলিকপ্টার, হ্যাঁ, কেন চড়বে না, কেন চড়বে না? ওয়েস্টিন হোটেলে 2 মাস ধরে বুকিং করে রেখে দিয়েছে ঘর, সে একটা হেলিকপ্টার না চড়ার কি আছে? মমতা ব্যানার্জির কাছে কম টাকা আছে? এটি ইজ ফান্ডেড বাই মমতা। ঘুরিয়ে বাবরি মসজিদ, সরাসরি আমি একবার জগন্নাথ মন্দির করব, দুর্গাঙ্গন করব, মহাকাল মন্দির করব, আবার বাহাত দিয়ে আর ডানাত দিয়ে আমি বাবরি মসজিদ করবো, এটা তো কেউ ভালোভাবে মানবে না, সেজন্য একে দিয়ে করানো হচ্ছে। ব্যাপারটা একই, তৃণমূলের বি টিম। তৃণমূল তো বলে যে হুমায়ুন বিজেপির মিটিং, হুমায়ুন। আচ্ছা, আমি একটা কথা বলি, এখনো ও বিধানসভায় কোন দলের সদস্য? এখনো হুমায়ুন কবির বিধানসভায় কোন দলের সদস্য? যারা দলের সদস্যতা পদ কাটতে পারেনি তারা কিনা এইসব বলে।